প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, ঘরে আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। বিবির বাজার উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী 4.1-এর অনুশীলনীর সমস্যা নিয়ে আলোচনা করব। এখানে আমি অনুশীলনের 4 নম্বর অঙ্কটি লিখেছি। অঙ্কটি হচ্ছে 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1 হোল ইনভার্স 1, এটিকে সরল করতে হবে। তাহলে আমরা লিখতে পারি ইকুয়াল 2 ইনটু a ইনভার্স a কে আমরা লিখতে পারি 1 বাই a প্লাস 3 ইনটু b ইনভার্স কে লিখতে পারি 1 বাই b হোল ইনভার্স 1 ইকুয়াল 2টা উপরে গুণ, তাহলে আমরা লিখতে পারি 2 বাই a প্লাস 3 বাই b হোল ইনভার্স 1 ইকুয়াল a এবং b এর লসাগু হচ্ছে ab। ab কে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করলে থাকছে b, b এই 2 এর সাথে গুণ হচ্ছে, গুণ হলে হবে 2b প্লাস একইভাবে লসাগুকে দ্বিতীয় ভগ্নাংশের হর b দ্বারা ভাগ করলে থাকছে a, a 3 এর সাথে গুণ হয়ে হবে 3a হোল ইনভার্স 1 ইকুয়াল 1 বাই 2b প্লাস 3a বাই ab ইকুয়াল 1 ইনটু ভাগচিহ্নের নিচের ভগ্নাংশটি ভাগচিহ্নকে গুণে পরিণত করলে ভাগচিহ্নের নিচের ভগ্নাংশটি উল্টিয়ে যাবে, তার মানে হচ্ছে 1 ইনটু ab বাই 2b প্লাস 3a। 1 দ্বারা গুণ করলে হচ্ছে ab বাই 3a প্লাস 2b आंसर। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একইভাবে তোমরা অনুশীলনী 5 নম্বর অঙ্কটি করবে। এখন আমরা 6 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। 6 নম্বর অঙ্কটি হচ্ছে √x ইনভার্স y ইনটু √y ইনভার্স 1 z ইনটু √z ইনভার্স x ইকুয়াল √x ইনভার্স 1 কে আমরা লিখতে পারি 1 বাই x ইনটু y ইনটু √y ইনভার্স 1 কে আমরা লিখতে পারি 1 বাই y ইনটু z ইনটু √z ইনভার্স 1 কে আমরা লিখতে পারি 1 বাই z ইনটু x ইকুয়াল √y টা উপরে গুণ, তাহলে হচ্ছে y বাই x ইনটু z √z বাই y ইনটু √x বাই z ইকুয়াল, আমরা সবগুলো রুটের পরিবর্তে একটা রুট নিতে পারি, তাহলে হচ্ছে √y বাই x ইনটু z বাই y ইনটু x বাই z। এখানে y y কাটা যাচ্ছে, x x কাটা যাচ্ছে, z z কাটা যাচ্ছে, কাটা যাওয়ার পর হচ্ছে √1 মানে হচ্ছে 1 आंसर। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একইভাবে অনুশীলনীর 7 নম্বর অঙ্কটি সমাধান করব। 7 নম্বর অঙ্কটি হচ্ছে 2 to the power x plus 4 minus 4 into 2 to the power n plus 1 by 2 to the power n plus 2 by 2। এখানে আমরা 2 to the power n কে
ভেঙে লিখতে পারি 2 টু দি পাওয়ার n প্লাস 4 কে আমরা ভেঙে লিখতে পারি 2 টু দি পাওয়ার n ইনটু 2 টু দি পাওয়ার 4 মাইনাস 4 ইনটু 2 টু দি পাওয়ার n প্লাস 1 কে লিখতে পারি 2 টু দি পাওয়ার n ইনটু 2 টু দি পাওয়ার 1 বাই 2 টু দি পাওয়ার n প্লাস 2 বাই এখানে 2 এর পাওয়ার আমরা 1 দেখাতে পারি ইকুয়াল 2 টু দি পাওয়ার n ইনটু 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16 মাইনাস 4 দুগুণে 8 ইনটু 2 টু দি পাওয়ার n বাই 2 টু দি পাওয়ার n প্লাস 2 বেস যদি একরকম হয় ভাগের বেলায় পাওয়ার থেকে পাওয়ার বিয়োগ মাইনাস 1 ইকুয়াল উপর থেকে 2 টু দি পাওয়ার n যদি কমন নেই তাহলে 2 টু দি পাওয়ার n ইনটু 16 মাইনাস 8 বাই 2 টু দি পাওয়ার n যোগ বিয়োগ করলে হচ্ছে n প্লাস 1 বাই ইকুয়াল 2 টু দি পাওয়ার n ইনটু 16 মাইনাস 8 ইকুয়াল টু হচ্ছে 8 বাই 2 টু দি পাওয়ার n প্লাস 1 কে আমরা ভেঙে লিখতে পারি 2 টু দি পাওয়ার n ইনটু 2 টু দি পাওয়ার 1 2 টু দি পাওয়ার n এনে কাটা তাহলে থাকছে 4 দুগুণে 8 ইকুয়াল 4 প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এই অঙ্কটিও সহজে বুঝতে পেরেছো আমরা এখন অনুশীলনের 8 নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করব 8 নম্বর অঙ্কটি হচ্ছে 3 to the power m plus 1 by 3 to the power m whole to the power m minus 1 by 9 to the power m plus 1 by 3 to the power m minus 1 whole to the power m plus 1 প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা উপরে যা আছে তা লিখব 3 to the power n plus 1 নিচে আমরা পাওয়ার উপর পাওয়ার থাকলে আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয় তাহলে আমরা একবারে লিখে ফেলতে পারি 3 to the power m এ m স্কয়ার মাইনাস m এর 1 এ গুণ করলে হচ্ছে m বাই এখানে আমরা লিখতে পারি 3 to the power 3 কে লিখতে পারি বেস একরকম করব তাহলে আমরা 9 কে লিখতে পারি 3 স্কয়ার whole to the power m plus 1 by 3 to the power পাওয়ার সাথে পাওয়ার গুণ উপরে পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ হয় তাহলে আমরা লিখতে পারি 3 to the power a plus a minus b into a plus b তার মানে হচ্ছে a স্কয়ার minus b স্কয়ার মানে m স্কয়ার minus 1 স্কয়ার 1 স্কয়ার জায়গায় আমরা 1 লিখতে পারি ইকুয়াল বেস যদি একরকম হয় ভাগের বেলায় পাওয়ার সাথে পাওয়ার বিয়োগ হয় তার মানে আমরা লিখতে পারি 3 to the power m plus 1 minus m square minus m by এখানে পাওয়ার উপর পাওয়ার থাকলে পাওয়ার পরে গুণ হয় 2m plus 2 বেস একরকম হইলে ভাগের বেলায় পাওয়ার সাথে পাওয়ার বিয়োগ হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা 8 নম্বর অঙ্কে চলে যাচ্ছি 8 নম্বর অঙ্কটি হচ্ছে 3 to the power m plus 1 by 3 to the power m whole to the power m minus 1 by 9 to the power m plus 1 by 3 to the power m minus 1 whole to the power m plus 1 প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা সূচকের অঙ্কে চেষ্টা করব বেসগুলোকে একই রকম করার জন্য আর পাওয়ার উপর পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ হবে তাহলে আমরা লিখতে পারি উপরে যা আছে তা 3 to the power m plus 1 by 3 to the power m into m minus 1 by 9 কে আমরা লিখতে পারি 3 স্কয়ার whole to the power m plus 1 by 3 to the power m পাওয়ার উপর পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ 3 to the power m minus 1 into m plus 1 equal 3 to the power m plus 1 by 3 to the power m এ গুণ করলে হচ্ছে m স্কয়ার মাইনাস প্লাস মাইনাস এ মাইনাস m এর 1 এ গুণ করলে হচ্ছে m বাই 3 স্কয়ার whole to the power m plus 1 কে আমরা 2 দ্বারা m plus 1 কে গুণ করলে পাই 3 to the power 2m plus 2 একে 2
বাই এখানে আমাদের সূত্র হচ্ছে মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তার মানে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস 1 স্কয়ার, তো 1 উপর স্কয়ার লেখার প্রয়োজন নেই, ইকুয়াল আমরা জানি বেস যদি একরকম হয় ভাগের বেলায় পাওয়ার থেকে পাওয়ার বিয়োগ হয়, তাহলে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার m প্লাস 1 মাইনাস m স্কয়ার মাইনাস m বাই 3 টু দি পাওয়ার 2m plus 2 minus m square minus 1 equal 3 to the power এখানে আমরা ব্র্যাকেট উঠিয়ে দিব, তাহলে পাচ্ছি 3 to the power m plus 1 minus a plus a minus m square minus a plus m by 3 to the power একইভাবে আমরা লিখব 3 to the power 2m plus 2 minus m square minus a plus 1 equal 3 to the power m এ যোগ করলে 2m plus 1 minus m square by 3 to the power 2m, তাহলে plus 2 আর 1 যোগ করলে হচ্ছে plus 3 minus m square equal বেস যদি একরকম হয় ভাগের বেলায় পাওয়ার থেকে পাওয়ার বিয়োগ, তাহলে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 2m plus 1 minus m square minus 2m plus 3 minus m square equal 3 to the power ব্র্যাকেট উঠিয়ে দিব, তাহলে আমরা লিখতে পারবো 3 to the power 2m plus 1 minus m square minus a plus a minus 2m minus a plus a minus 3 minus a plus m square equal 3 to the power আমরা যোগ বিয়োগ করলে দেখতে পাচ্ছি 2m কাটা যাচ্ছে, প্লাস 1 আর মাইনাস 1 ক্যালকুলেশন করলে হচ্ছে মাইনাস 2 মাইনাস m স্কয়ার প্লাস m স্কয়ার কাটা যাচ্ছে, ইকুয়াল আমরা লিখতে পারি 1 বাই 3 স্কয়ার ইকুয়াল 1 বাই 3 স্কয়ার মানে হচ্ছে 9 आंसर। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইচ্ছে করলে এই লাইনটি এবং এই লাইনটি বাদ দিতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একইভাবে উদাহরণের অঙ্কগুলো করার চেষ্টা করবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং পরবর্তী ক্লাসটি দেখার অনুরোধ জানিয়ে আজকে আমি এখানেই আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।